আপনার আলোচিত এলাকা ছিল, সংসদীয় আসন ছিল, তার ভিতরে আপনার আসনটি মানে নানা কারণে মানুষের নজরে ছিল। সেই জায়গায় আপনি যার কাছে হারলেন তার মেকানিজমটা কি ছিল? জনগণ তাকে বেছে নিল কেন? উনি অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ। আমরা একসময় ওনার সমর্থক ছিলাম, আমিও একসময় ওনার নির্বাচনী এজেন্ট ছিলাম। উনি এক সময় লাঙ্গল মার্কা ছিলেন, জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন। তারপরে তিনি লাঙ্গল ছেড়ে বিএনপিতে এসেছেন। তারও আগে তিনি 2 টার্ম উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি সবসময় ফাইট করেছেন বাবু সুরঞ্জিত সেনগুপ্তের সাথে। তা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত তো দুনিয়াতে নাই। তার ওয়াইফ পার্লামেন্টের মেম্বার হয়েছেন, এবার তিনি আর এখানে কম্পিটিশন করেন নাই। ফলে তিনি মুরব্বী মানুষ হিসেবে বা একজন দীর্ঘদিনের পলিটিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকার কারণে ওনার তো ডিপ রুট আছে সেখানে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। বহু মানুষের সঙ্গে ওনার ব্যক্তিগত রিলেশন আছে, ব্যক্তিগত অনেকে মনে করেন ওনাকে ইজ্জত দেওয়া দরকার, ওনাকে সম্মান দেওয়া দরকার, ওনাকে আমরা অসম্মানিত করতে পারি না, অনেকে এরকম মনে করে। দিস ইজ অলসো ইমোশন। আবার এট দ্য সেম টাইম অ্যাটেনশন পাওয়ার একটা বড় কারণ হলো যেহেতু আমি ক্যাম্পেইন করার ক্ষেত্রে অনলাইন মেকানিজম ব্যবহার করেছি বেশি। আপনারা ফেসবুকে, ইউটিউবে, ট্রেন্ডিংয়ে, আপনারা টিকটকে, আমি দেখেছি এটা জাতীয় একটা ট্রেন্ডিং এর মধ্যে পড়েছে। এটা বিকজ অফ দি কন্টেন্ট, যে কন্টেন্টগুলো আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি ক্যাম্পেইনের সময়ে, এগুলো কিছু এক্সেপশনাল মেকানিজম ছিল। ওই এক্সেপশনাল মেকানিজমটা শুধু ওই দিরাইশাল্লার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটা ওই বাউন্ডারি পার হয়ে জাতীয় আন্তর্জাতিক বাউন্ডারিতে ঢুকেছে। তার এক্সেপশন দেখেছি আমরা বিদেশিদের ভোট। পোস্টাল ব্যালটে আমি অনেক ভোট পেয়েছি, আমরা অনেক, এটা আমি আর এক্সেপশন বলতে পারি না, বলতে চাই না। 100টার মধ্যে 80টা 90টা ভোট পেয়েছি আমরা পোস্টাল ব্যালটে, যে সমস্ত ভোট।